হুমকি দেয় যে তোর মাথা দিয়ে ফুটবল খেলবো। নিতাই দাস একা নয়, নিতাই দাসের অনেকগুলো ভাই রয়েছে, অনেকগুলো। হাসনাবাদ পাইলানির ঘটনায় দোষীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ, আইসির বদলির দাবি হিন্দু সুরক্ষা সমিতির। 19 মে রাতে হাসনাবাদের বাইলানি বাজারে নিতাই দাসের লাড্ডুর কারখানায় আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয় দোকান। ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়েন নিতাই দাস। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরের দিন সকালে দোষীদের শাস্তির দাবিতে বাইলানি বাজারে অবরোধে সামিল হন ব্যবসায়ী থেকে এলাকার মানুষ। ঘটনার পর থেকে নিতাই দাসের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতেও দোষীদের শাস্তির দাবিতে অবিলম্বে নিতাই দাস ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবিতে 23 মে হাসনাবাদ থানার দ্বারস্থ হয় হিন্দু সুরক্ষা সমিতি। কিন্তু তারপরও মূল অভিযুক্ত অধরা রয়েছে বলে অভিযোগ তুলে আজ ফের হাসনাবাদ থানায় বিক্ষোভে সামিল হন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন তারা। হাসনাবাদ থানার আইসির বদলির দাবি তুলে পুলিশ অফিসারদের সঙ্গে কথোপকথনে দোষীদের গ্রেপ্তারির দাবি তুলতে থাকেন তারা। বিক্ষোভ চলাকালীন থানায় আসেন হাসনাবাদ থানার আইসি। তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইসির নিষ্ক্রিয়তার দাবিতে বদলির দাবিপত্র পেশ করেন তারা। পুলিশের পক্ষ থেকে ঘটনায় 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়, কিন্তু প্রকৃত দোষীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি তুলতে থাকে হিন্দু সুরক্ষা সমিতি। আগামী 72 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে সারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান বিক্ষোভকারীরা। এর ব্যাপারটা হয়তো অনেকেই সকলে আপনারা জানেন যে আমাদের এখানকার হাসনাবাদের বাসিন্দা নিতাই দাস, তিনি দীর্ঘদিন যাবৎ বাজারে দোকানদারি করে বাজারে। হ্যাঁ, তো সেখানে একজন ব্যক্তি ছিল যে তৃণমূলের একজন সক্রিয় সদস্য, তার নাম শহীদুল শেখ। সে কি করেছে, একটা দোকান থেকে কন্টিনিউ একটা হালকা থাকলে কি হয়, সেখান থেকে কেনা বেচা হয়। কেনা বেচা করে একটা ধারের টাকা রয়েছে, একটা দোকানদার ধারের টাকা চাইবে, সে কেউ কোন ব্যক্তি দেখার তো দরকার নেই। তার কাছে ধারের টাকা চাওয়াতে সে তাকে বলে তোদের দল ক্ষমতায়, সে দীর্ঘদিন ধরে বিজেপি ধর্মীয় সংগঠন, হিন্দু সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর সাথে সদস্য ছিল, যুক্ত ছিল। তাকে হুমকি দেয় যে তোর মাথা দিয়ে ফুটবল খেলবো, তার মাথা দিয়ে ফুটবল খেলবে। আজকে হিন্দু সুরক্ষা সমিতি হাসনাবাদের সাধারণ হিন্দু মানুষ, হিন্দু সংগঠনরা সেটাকে সহ্য করেনি। এর আগের দিন এসে তারা প্রতিবাদ করেছিল। হাসনাবাদ থানার আইসি একজন তৃণমূলের সক্রিয় চটি চাটা মানুষ। আমরা আজকে হাসনাবাদ থানায় এসেছিলাম। হাসনাবাদ থানাতে আমাদের সকল নেতৃবৃন্দ সংযুক্ত থেকে আমরা এখানে তার রিজাইনের জন্য আবেদন জানিয়েছি। তাকে 3 দিনের আলটিমেটাম দিয়েছি। 3 দিনের মধ্যে সে যদি এখান থেকে রিজাইন না করে এবং শহীদুল শেখকে যদি আর শহীদুল শেখের সহযোগী 18 জনকে যদি অ্যারেস্ট না করে, তো আমাদের কর্মসূচি এর থেকেও বড় সারে বড় আকারে ধারণ করবে। পুরো রাজ্য জুড়ে, পুরো রাজ্যতে নেতৃত্ব করবে হিন্দু সুরক্ষা সমিতি সহ যতগুলো হিন্দু সংগঠন রয়েছে। এখানে নিতাই দাস একা নয়, নিতাই দাসের অনেকগুলো ভাই রয়েছে, অনেকগুলো দাদা রয়েছে, অনেকগুলো পরিবারের সদস্য রয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নয়, এটা আমাদের শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ। রেসপন্স জিরো, ওনার রেসপন্স জিরো। উনি চটি চারটে মুখটা জিভটা ঝুলে গেছে। যারা ছিল জলগামী একজন কাউকে এখনো অ্যারেস্ট করা হয়নি, এই জন্য আমরা থানায় আসতে বাধ্য হয়েছি। 3 দিনের মধ্যে অ্যারেস্ট করবো। জানতে পারছি না, ভুলভাল নিউজ বলছি। এই 3 জনকে যে আমাদের 18 জনের এফআইআর লিস্ট 18 জনের মতো নাই, এটা হচ্ছে অন্য ব্যক্তি। এনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশ এনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য করেছে। এটা আমাদের 18 জনের লিস্টের মধ্যে 3 জনই নিরপরাধ।